আমার ফেসবুকে একটা অ্যাকাউন্ট আছে, তো আমি ওইখানে একটা খাওয়ার ভিডিও করেছিলাম, মানে রাগিয়াটা রুটি খাচ্ছিলাম আর চিকেন খাচ্ছিলাম। তো ভিডিওটা সবাই এত পছন্দ করেছে, ওই রেসিপিটা আমাকে অনেকজন দেখতে চেয়েছে। কি হবো, তুমি হাসি যাচ্ছ কি জানি, কিসের এত তোমার খুশি হলো? তোর রাগিয়ে রেখে খাওয়ার কথা। রাগিয়ে রাগে রাগে না, ও রাগি রাগির আটা ওই যে বাচ্চাকে রাগে রাগে বলছে। ওই জন্য হাসি গেল ঠাকুমা। বুঝতে পারে নাই। মোটামুটি প্রায় ভিডিওটা এমনি একটা ছোটোখাটো আর কি, একটা অ্যাকাউন্ট, একটা বেশি ফলোয়ার্স নয়। তো মোটামুটি ভিডিওটা 8 লাখ লোকে দেখে নিয়েছে একদিনের মধ্যে, প্লাস 10,000 উপরে লাইক, প্রচুর কমেন্ট। রেসিপিটা সবাই দেখতে চাইছিল। আর রাগির আটা রুটিটা কি বলুন তো, সবাই বানাতে পারে না, ফেটে ফুটে যায়, মানে সেই বিচ্ছিরি হয়ে যায়। আর রাগির আটা হেসেই যাচ্ছে, দেখছো? রাগি আটা তাও রাগি। আগেকার দিনে মানুষ এগুলোই খেত, আটা তো পরে বেরোয়েছে, আটা চাল এগুলো সব পরে বেরোয়েছে। আগেকার দিনে মানুষ সত্যি রাগি, বাজরা, জোয়ার এগুলোই খেত। তো আর অনেক হেলদি, খাওয়া প্রচুর হেলদি। এমনি যে আটা বা ভাতের যে গ্লাইসেমিক ইন্ডেক্স, তার থেকে রাগির অনেক কম। যারা সুগারের রোগী তাদের জন্য তো খুবই ভালো। মানে কি বলুন তো, চট করে হজম হয় না, ক্যালসিয়াম থাকে ওর মধ্যে, ফাইবার থাকে, তার জন্য চট করে হজম হয় না। আর রক্তে সুগারের পরিমাণ বেশি বাড়ায় না, ওই জন্য খুব ভালো। তো মাকে বলেছি আমি আজকে ওইটা বানিয়ে দেখাবে, এখানেও দেখানো হয়ে যাবে, ওইখানেও দেখানো হয়ে যাবে। খুব ভালো রেসিপি, আর মা এটা দারুণ বানায়। তো আপনারা দেখুন। আর রুটি দিয়ে কিছু তো একটা খেতে হবে, যার জন্য তার সাথে একটা চিকেন হবে। আজকে আমাদের এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, রোদটাও কম আছে, বলো গরমটা আজকে একটু কমই আছে। এসে রোদ নেই তো সেরকম। আজকে সত্যি সত্যি একটু ঠান্ডাই পড়েছে না? ঠান্ডা পড়ছে, লেপ কথা গায়ে ঢাকা দেখা যা। কম্বল আনবো, নিয়ে আসো তো, ট্রাঙ্কেতে বার করে, নিয়ে শিখে কম্বল। ট্রাঙ্কেতে বার করে নিয়ে আসবে। সব থেকে মোটা যেটা আছে সেটা নিয়ে আসবে। চালের গুঁড়ি দিয়ে যেভাবে আমরা রুটি বানাই, আজকে এই আটাটা দিয়ে সেইভাবেই রুটি বানাবো। দেখুন কিরকম দেখতে, এটা ছাইয়ের মতন পুরো একদম। আর এইটা এইটুকু আছে, কিন্তু মা যখন জলের মধ্যে দেবে, মিশাবে জলের সাথে, গরম জলের সাথে, তখন অনেকটা হয়ে যাবে, ফুলে যাবে। আর দেখতেও কিরকম লাগে একটু। আমি প্রথমে এটা এনেছিলাম ত্রিহানকে খাওয়ানোর জন্য, ছোটবেলায় ত্রিহানকে গেলেও খাওয়াতাম। এখন তো দেখলে ও খাবেই না, এমন কালো কালো হয়ে যায়, ও দেখলে খাবেই না। প্রথমে কড়াইতে একটু জল দিয়ে দেবো। আর আজকে রুটিটা আমার ঘি দিয়ে বানাবো, এটা আরো বেশি ভালো লাগে খেতে। আর আমাদের শীতকালে ঠাকুমা যেরকম চালের গুঁড়ি দিয়ে রুটি বানায় হালা মেরে, আজকে রুটিটা সেইভাবে হালা মারতে হবে। এই গরম জলের ভিতরে 1 চামচ ঘি দিয়ে দেবো, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। ঘি আর লবণ দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার রাগি আটাটা দিয়ে দেবো। কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে ঠান্ডা হবে, তারপর মাখিয়ে নেব। নে মা, অল্প নামিয়ে দিত। অনেক রুটি হবে কিন্তু এতে। দেখুন কত সুন্দর ঠান্ডা হয়ে গেছে, এবার মাখিয়ে নেব। আর এই আটাটা যত মাখানো হবে তত রুটি সুন্দর হবে। এবার এই আটাটা শুধু মাখতেই থাকবো। যদি ভালো করে না মাখা হয় তাহলে চারিপাশ দিয়ে ফেটে যাবে। আবার এই সব রুটি আমাদের ছেলেদের কাছে খুব ভালো লাগে। আমার মাঝে মাঝে রাত থেকে আমি বানিয়ে দিই, ওরা খায়, বেশ সুন্দর খায়। হয় নাই মা? হ্যাঁ বাবা, আমার হয়ে গেছে। তাহলে আমি মাংস রান্না শুরু করে দিই। এবার তুই মাংসটা চাপিয়ে দে, তাহলে হয়ে যাবে। তোর মাংস রান্না পার, আমি তারপর রুটিটা বানাবো। দেখুন কত সুন্দর মাখা হয়েছে। মার ওদিকে আটা মাখানো হয়ে গেছে, আমি এদিকে মাংস রান্না শুরু করে দিই। তেলের উপর দিয়ে দেবো লং, দারচিনি আর এলাচ। এবার পেঁয়াজ দিয়ে দেবো।
পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিলাম, এবার মাংসটা দিয়ে দেবো। মাংসটা কি সুন্দর জল ঝরে গেছে। পেঁয়াজ দেওয়ার পর মাংস দিয়ে দিলাম, মাংস দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এবার আদা বাটা রসুন বাটা দিয়ে দেবো। রসুন বাটা, আদা বাটা, আদা রসুন দেওয়ার পর একটু কষিয়ে নিয়েছি মাংসটা। এবার সব বাকি মশলাগুলো দিয়ে দেবো। তো প্রথমেই দেবো কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। এবার দেবো ঝাল লঙ্কার গুঁড়ি, জিরে গুঁড়ি, আর দেবো ধনে গুঁড়ি। রে বাপরে তনু রে, এদিকে কি মেঘ হচ্ছে এদিকে। রান্না করে সত্যি পারবে না, তার আগে মেঘ চলে আছে। কি মেঘ হয়েছে দেখুন আপনারা একবার। মাংস প্রায় কষানো হয়েই গেছে। এবার একটু টক দই দিয়ে দেবো এর মধ্যে। আর মেঘ করেছে দেখুন একবার, পুরো অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে সন্ধ্যা লেগে গেছে। বাপরে, ঝড় আসবে না বৃষ্টি নামবে, আসবে, কিছু তো একটা হবেই, ঝড় নালে বৃষ্টি। কি অবস্থা, আওয়াজ হচ্ছে, বৃষ্টি আসছে মনে হয়, সো করে একটা আওয়াজ আসছে। এই রে, মা আবার ওই ঘরে গেছে, আমার তো ভয় লাগছে একা একা এখানে, কেউ নেই, মা ওই ঘরে গেলে এক্ষুনি। এই রে, ঝড় আসছে, ঝড় আসছে। এখনই বললো গাছ থেকে, আম পড়েছে গাছ থেকে। এই আমাদের পিছনে একটা গাছ আছে পাশের বাড়ি দাদুদের, তো গাছ থেকে দেখুন একটা হিমসাগর আম পেলাম, পুরো গাছ পাকা আম, একদম পাকা, যা মিষ্টি হবে এই আমটা খেতে না, রেখে দিই। মাংস ভালোভাবে কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। যা মেঘ করেছে, তাড়াতাড়ি রান্না করে খেয়ে দিয়ে পালাতে হবে এখান থেকে। মনে তো হচ্ছে না যে ঝড়ের আগে বাড়ি যেতে পারবো আর। ও মা, আসো তাড়াতাড়ি, উড়ে যাবে না হলে। জানলা ধরো না সব। আজকে আর গরম জল দিতে পারলাম না মাংসতে, ঠান্ডা জল ছিল, ঠান্ডা জলই দিয়ে দিলাম। যা মেঘ করেছে, বাপরে প্রচন্ড ভয় লাগছে, যা ঝড় আসবে। হয়তো জল আনতে গেলে আর আসতেই পারলাম না, মাংস পুরো ছাই হয়ে গেল। বাপরে কি অবস্থা রে আজকে, একবারে কালো মেঘ, মানে দারুণ মেঘ হচ্ছে। বাপরে, এ আম কোন জায়গাতে কাটলো এটা? এখানে আমার সামনেই পড়েছে। তাই? মার আবার ঝড় দেখলে খুব ভয় পায়। আমার আবার কিন্তু ঝড় দেখলে অতটা ভয় লাগে না, আমার ভালো লাগে। আমার গাছ পড়লে বিদ্যুৎ চমকালে খুব ভয় লাগে। আর তোমার ওই ঘরের খপ্পরে পড়োনি না, ওই জন্য তোমার ভয় করে। সত্যি আমরা ঝড়ের নিচে পড়ি নাই তো, ওই জন্য কিছু মনে হয় না আমাদের। এ বাবা, এরকম কালো হয়ে গেছে, চোখে দেখতে পাই না, ভয়ে ভয়ে রান্না করছি। বৈশাখ মাসে বাবারে, আমি আজকে ঝড়ের ভয়ে গোলমরিচের গড়ি দিতে ভুলে গেছি। ঝড়ের ভয় আকাশের দিকে তাকাতে তাকাতে গোলমরিচের গুঁড়ি দিতে ভুলে গেছি। আম দিয়ে দেখেন, হ্যাঁ, উপরে দিয়ে দে, চলে যাবে। আম দিয়ে দেখেন। সামান্য তো দিয়ে দিন এখন। এই যে এটা নাকি? না, ও, এ আমারও তো সে চোখ গেল মনে হচ্ছে। কি গোলমরিচের গুঁড়ো দিলে পরে মাংস খেতে ভালো লাগে, আর ওই যে বুঝতে লাগে। ভালো সুন্দর লাগে। তাড়াতাড়ি কাট শেষ হয়ে যাবে। এ বাবা, এই যে কালা কালা কিছু তো কম লাগে। তুমি আগুনে কাটটা দিয়ে রাখো। হ্যাঁ, পেছনে ভেজে আছে, এখানে শুকিয়ে যাবে তো। ওইদিকে সরো আর ওখানের দিকে। এই তোমাদের কাছে ছাতা নিয়ে আসলাম, আর আনবো ছাতা? লাইট আর কারেন্টও নাই যে লাইট জ্বালাবো, কারেন্টের সব চলে গেছে। কান নাই, জানবে জানবে। মনে আছে কান গলা করে। দেখো তো আমরা লাইট নাই। না না, কোনো জায়গায় লাইন নেই। এবার তো নাড়া দে, নাড়া দে, কোনো নাড়া দে।
মাংস রান্না হয়ে গেছে, এবার গরম মশলা আর গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। ওরে বাবা গো! বাবা আসবে না। এটাকে আমার বিশাল ক্যামেরাটা রয়েছে আবার। মাংসটা রান্না হয়ে গেছে, এবার রুটিটা বানাই। মেঘে যা করলো, নাহলে এতক্ষণ আমার রুটি বানানো হয়ে যেত। আর তো ধুয়ে নি ভালো করতে। কতক্ষণ রাখছিল? বাবা টাইম তো ঠিক করা নেই আমার, এমনি ঢাকা দিয়ে রেখে দিয়েছেন। শুরু হচ্ছে ঢাকা। এতক্ষণ ঝড় বৃষ্টি ছিল, ঠাকুমার কোনো খবর ছিল না। এখন ওয়েদার একটু ঠিকঠাক হয়েছে, এসে ঝড় বৃষ্টি হলে তো ভয়ে ঘরে ঢুকে যায়। আমি গরম চিকেনটা হয়ে গেছে, রুটিটা হলে গরম গরম রুটি খেতে বসে পড়ো। এটা ভালো হবে না, বৃষ্টি নামতেছে। আপনারা এরকম কেটেও নিতে পারেন, আর না কেটেও ভাজতে পারেন। একটা জিনিস কি দেখো, ভাজতে ভাজতে তাওয়াটা যখন ঠিক হবে, চিকেন লেগে রান্না করলো কোনো করে যাবে। কোনো রান্না করতে আজকে সব লেগ পিসে আছে তো মনে হচ্ছে। এটা যে ঘিয়ে ভাজা, আর এই দুটো হচ্ছে নর্মাল, একদম ছোট ছোট সাইজ। দেখুন রুটি, রুটিগুলো কিন্তু দারুণ হয়েছে, দারুণ। কিন্তু চিকেনটা যদি একটু আলু দিতে তাহলে ভালো লাগতো। টেস্ট ঠিক আছে চিকেনে, এই রুটিটা অনেক হেলদি। যারা অনেকে আছে ওজন কমাতে চান, ফিট থাকতে চান, তারা যদি একটা রুটি খান তো খুব ভালো। শুধু রুটিটাতে কিছু কাজ হবে না, সব কিছু পুরো লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, তার মধ্যে এটা একটু সাপোর্ট দেবে আর কি। ঘি দিয়ে রুটিটা কি নরম হচ্ছে দেখুন। আর এই বৃষ্টির মধ্যে মা জেঠিমা গরম গরম রুটি ভাজছে, আর হচ্ছে চিকেন কষা, হেভি লাগছে। এখনো পুরো মেঘলা ভাব, অন্ধকার ভাবটা কাটে নাই। আবার মনে হচ্ছে নতুন করে আবার আজকে সারাদিন মনে হচ্ছে এরকমই থাকবে, বুঝলো? সেরকমই তো মনে আছে। আগের বছরে এক টান আমাদের এখানে 65 দিন বৃষ্টি হয়েছিল, রেকর্ড। মানে আমি কোনোদিন জীবনে দেখিনি এক টানা 65 দিন বৃষ্টি। হ্যাঁ কেটে দিয়েছি যে কটা, সেই কটাও ফুলেছে, আর যে কটা কাটি নাই সেইগুলোও ফুলেছে। কত সব সুন্দর রুটি হয়েছে। ফুলবে। হ্যাঁ, সব রুটিগুলো ফুলতেছে। এদের কিছুই করা হচ্ছে না, তুমি ফুলে যাচ্ছে। রুটিগুলো ঘি দিলে এত সুন্দর নরম হচ্ছে, তুলোর মতো নরম। অনেক আছে এই আটা বানাতে পারে না, যার জন্য এই আটা রুটি খায় না। বাহ, কিন্তু এই আটা রুটি যদি এভাবে বানান, একদম পুরো পারফেক্ট হবে, খেতেও ভালো লাগবে, আর অনেক উপকার হবে আপনাদের। আর এই রুটিটা ধীরে আস্তে আস্তে ভাজতে হবে, জোরে জোরে জাল দিলে রুটি করবে না। বৃষ্টি আসতে আমাদের কখন হয়ে যেত, জলের মধ্যে পড়ে গেছি আজকে আমরা। ভালো হচ্ছে, বৃষ্টির মধ্যে ওগুলো থাকতে ভালোই লাগছে। হ্যাঁ এখন ঠান্ডা ঠান্ডা হ্যাঁ, লাগছে। প্রায় 2-3 ঘন্টা বৃষ্টি হলো,
এবার একটু শান্তি লাগতো। আমি বাবা গাছগুলো বাঁচলো, মানুষও বাঁচলো। গাছের থেকে বড় ব্যাপার মানুষ। গাছগুলো শুকিয়ে যাচ্ছিল। তো আপনাদের ওখানে বৃষ্টি হয়েছে কিনা আজকে জানাবেন।